হ্যালো বন্ধুরা, পামেলা সেচিলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, গন্ধরাজ ভেটকি। কিছুদিন ধরে আমার দিদি আমাকে রিকোয়েস্ট করছিল লেমন ফিশ বানাতে। যেহেতু আমার দিদি চিকেন মাটন কিছুই খায় না, ফিশটাই একটু প্রেফার করে, তো যেহেতু দিদি বলেছে বলে কথা, না বানালে তো হয় না, কারণ আমার দিদি আমার কাছে খুব প্রিয়। তো দিদির ফরমাইশ রাখতে তাই জন্যে আমি গন্ধরাজ ভেটকি এই রেসিপিটা বানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতে এসেছি। তো আজকে যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। তো দেরি না করে আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকেও তোমাদের পরিবারে যুক্ত করে নাও। তো চলো তাহলে দেখে নাও গন্ধরাজ ভেটকি আমি কিভাবে বানিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সেটা জানিও। ভেটকি মাছটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এটা আমি এখন ম্যারিনেট করে নেব। এটা শুধুমাত্র আমি আমার দিদির জন্য বানিয়েছিলাম, তো সেই হিসাবে সেই অনুপাতেই বানিয়েছিলাম। তো আমি একটা সাথে গন্ধরাজ লেবু নিয়েছি, আর ওপরে যে সবুজ যে খোসাটা আছে ওটা আমি গ্রেট করে মাছের মধ্যে দিয়ে দেব। যেহেতু গন্ধরাজ ভেটকি, তো ভেটকি মাছ তো লাগবেই লাগবে, সাথে গন্ধরাজ লেবু তো মাস্ট, এটা ছাড়া তো রান্নাটা হবেই না। আর এটা তোমরা যে কোনো মাছ দিয়েই করে নিতে পারো। এই গ্রেট করার সময় কিন্তু খুব সাবধানে আর খুব দেখে করতে হবে, কারণ যে সবুজ যে অংশটা আছে শুধুমাত্র সেটাই দিতে হবে। সবুজের ভেতরে যে সাদা যে অংশটা আছে সেটা কিন্তু একদম দেবে না, সেটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে, কারণ ওটা যদি পড়ে যায় তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে, রেসিপিটা তেতো হয়ে যাবে। তাই এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। শুধুমাত্র সবুজ যে অংশটা ওপরে আছে সেটাই গ্রেট করে দিতে হবে। তো আমি বেশি দিইনি, আমি অল্পই দিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি শুধুমাত্র সবুজ অংশটা দিয়েছি। দেখো সাদা যে অংশটা বেরিয়ে আসছে সেটা কিন্তু ভুল করেও দেবে না, ঠিক আছে? তো শুধুমাত্র সবুজ অংশটা দেবে, আর বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। আর সাথে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কোনো জিনিস দিতে হবে না, শুধু এই তিনটি উপকরণ দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। তো এটা কমসে কম 15 মিনিট তো ম্যারিনেট করে রাখতেই হবে। তো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গন্ধরাজ ভেটকিতে যদি গন্ধরাজ লেবুর ফ্লেভারই না আসলো তাহলে সেটা আর কী করে বোঝা যাবে যে এটা গন্ধরাজ ভেটকি। তাই আমি লেবুর রসটা একটু বেশি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এটা ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। অন্যদিকে দেখো, কড়াতে আমি সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো হালকা ভেজে নেব, একটু এপিট ওপিট করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। দেখো মাছগুলো আমি হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন অন্যদিকে আমি দুটো পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি যেহেতু অল্প পরিমাণে মাছ রান্না করেছিলাম তাই জন্যে আমি সেই হিসাবে নিয়ে নিয়েছিলাম। এটা আমি মিক্সারে ভালো করে একটু পেস্ট করে নেব। অন্যদিকে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। ওর জন্যে আমি দেখো 2 টেবিল চামচ টক দই নিয়েছি। ওর সাথে আমি 4-5টা কাজু বাদাম, এটা মিক্সারে আমি ভালো করে পেস্ট করে নেব।
এখন বাকি রান্নাটা আমি ওই মাছ ভাজার তেলেই করে নেব, আমি কোনো এক্সট্রা তেল দিইনি। তো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটা ভালো করে ভাজা করে নেব। আর এটা খেয়াল রাখতে হবে ভাজা করতে গিয়ে যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি টক দই আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সাথেই বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এবং মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত তেলটা ছেড়ে দিচ্ছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, কারণ হাইতে রাখলে এক তো এটা ছিটকাবে, সাথে এটা ভালো করে কষানো হবে না, তেল বেরোবে না। তাই গ্যাসটা অবশ্যই লোতে রেখে ভালো করে হাতে সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে যাতে সমস্ত তেলটা ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছ তোমরা মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এটা আরেকটু কষিয়ে নেব যাতে সমস্ত তেলটা ছেড়ে দেয় মশলা থেকে এবং মশলা সুন্দরভাবে কষানো হয়ে যায়। তোমাদের যদি আমার আজকের এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পরিবারে যুক্ত হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো সমস্ত তেলটা দেখো সাইড থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। সাথেই আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো ঝোল ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই দেওয়া আছে আর লেবু দেওয়া আছে, তো টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিতেই হবে, আর এটাতে কোনো মিষ্টি হবে না। এখন আমি ভেজে রাখা মাছটা এর ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মাছটা ফুটিয়ে নিয়েছি। এখন তোমাদেরকে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। এটা একদম মাখা মাখা হবে, এটা খুব বেশি একদম পাতলা ঝোল ফোল এসব কিছুই হবে না, একদম মাখা মাখা গ্রেভি টাইপের হবে। তো গ্যাসের ফ্লেমটা দেখো আমি অফ করে দিয়েছি। এখন ওপর থেকে আমি আরেকটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। এর সাথেই আমি গন্ধরাজ লেবুটা আমি স্লাইস করে কেটে রেখেছি, ওটাও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে আমাদের গন্ধরাজ ভেটকি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, আর আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তবে এই স্টেপগুলো একটু খুব কেয়ারফুলি ফলো করবে, তাহলে খুব সুন্দর ঘরে একটা গন্ধরাজ ভেটকি এইভাবে বানিয়ে ফেলতে পারবে। চলো বন্ধুরা আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।